সোশ্যাল মিডিয়ায় এত পজিটিভ রিভিউ পাওয়ার পর আমার মনে হয় না আর কারোর বাকি আছে দি গোট লাইফ মুভিটা দেখার। তো যারা দেখনি তাদের জন্য এই ভিডিওটা এবং কিছু ব্রিফ বিশ্লেষণ আমার চ্যানেল থেকে আমার কিছু শ্রোতা বন্ধুদের জন্য। তো কেমন লাগলো এই দি গোট লাইফ মুভিটা, আমি যখন দেখলাম আমার অভিজ্ঞতা কেমন, আমার ফিলিংস কেমন, এগুলোও কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো এবং আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো একদম আসি গল্পে, কারণ এখানে স্পয়লার দেওয়ার সেই রকম অর্থে কিছু নেই। ট্রেলার দেখে বা যে ধরনের আলোচনা হয়েছে তাতে এতে খুব স্পষ্ট একটা ইঙ্গিত পাওয়া গেছে যে পৃথ্বীরাজ সুকুমারন এবং তার একজন ভাই তারা চাকরির জন্য বাইরের কোনো দেশে সৌদি আরবে গিয়ে স্টেশন থেকে নামে এবং নামার পর তাদেরকে একজন শেখ নিয়ে যায় যে কাজ করাবে এই বলে, কিন্তু তারপর তাদেরকে যে নরক যন্ত্রণা ভোগ করতে হলো তার জন্য তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত ছিল না। তাদেরকে প্রথমেই আলাদা করে দেওয়া হয় এবং মাইলের পর মাইল মরুভূমি যাত্রার পর এমন একটা জায়গায় দাঁড় করায় যেখান থেকে ফিরে আসা এক প্রকার অসম্ভব। সেইখানে সে ছাগলকে পালিত করত, উট চড়াতো এবং তার খাবার বলতে একটা করে সেঁকা রুটি, মাঝে মাঝে সেখানে কিছু শেখরা থাকতো, তারা যখন চিকেন তন্দুরি বা এই জাতীয় কিছু করতো তার একটা ছোট লেগ পিস, সেটা হচ্ছে মাসে একবার। এবং 7-8 মাস বা কি 3-4 বছর যতদিনই সেখানে ও প্রেজেন্ট ছিল, প্রথম 7-8 মাস তাকে পালাতে চেষ্টা করেছিল এবং পালাতে গিয়ে ধরা পড়ে যায়। তো সে ভেবেই নেয় আমি এখান থেকে আর বেরোতে পারবো না। সেখানে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে সে যেন একটা অদ্ভুত লাইফস্টাইল লিড করছিল। তার কিছু করার নেই, তার চুল বড় হয়ে যাচ্ছে, নখ বড় হয়ে যাচ্ছে, তাকে ঠিকমতো খেতে দিচ্ছে না, এমনকি স্নানও করতে দিচ্ছে না। এই অবস্থায় পৃথ্বীরাজ সুকুমারন একটা জীবন কাটাতে কাটাতে সেইটার মধ্যে কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছিল। হয়তো এটাই গোট লাইফ। এইখান থেকে কি করে ও সার্ভাইভ করবে, একদিন উট চড়াতে গিয়ে বা ভেড়া চড়াতে গিয়ে তার বন্ধু বা ভাইয়ের সাথে দেখা হয়, বন্ধু সম সেই ভাইটার সাথে দেখা হয়। সেই ভাইটা বলে আমরা এখান থেকে কি বেরোতে পারবো না। তারা ইমোশনাল হয়ে যায়, খুব আনন্দে তারা নিজস্ব মতামত ব্যক্ত করে এবং এও বলে যে আমাকে নিতে চলে এসছে শেখরা, আমি পালাই, আমাদের কিন্তু এই জায়গাতেই মিট হবে। এইভাবে 2-3 দিন মিট করার পর ওরা কথা প্রসঙ্গে এমন এক মসিহার খোঁজ পায়, তার নাম ইব্রাহিম সিনেমার চরিত্রে। সে কিন্তু এইখানে যাতায়াত করে, কাজের প্রয়োজনে বাইরে যায়, বাইরে থেকে আবার যাতায়াত করে। সেও কিন্তু একটা স্লেভ, কিন্তু সে এইভাবে কাজ করে। তাকে যখন বলা হয় এই গল্পটা যে আমরা দুজন ফেঁসে গেছি এখানে, সে কিন্তু আশ্বাস দেয় যে তোমাদের দুজনকে আমি শহরের রাস্তায় ছেড়ে দিয়ে আসব। এইবার এক শেখের বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠানে প্রত্যেকটা শেখ যখন চলে যায়, দুজনে প্ল্যান করে সেই দিনই বেছে নেয় পালানোর জন্য ইব্রাহিমের সহায়তায়। এবং এইখানে সুকুমারনের একটা খুব বড় গুণ প্রকাশ পায়, যেহেতু 3-4 বছর ধরে সে পালিত করছে নিজের সন্তানের মতো সেই ছাগলগুলোকে, তাই তাদেরকে চলে যাবার আগেও সে খাবার খাইয়ে আদর করে এবং এই কথাগুলো বলে যাচ্ছে আজকে আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার জায়গায় অন্য কেউ আসবে। এইখানে কিন্তু তার দায়িত্বশীলতা খুব বড়ভাবে প্রকাশ পায়। খুব ভালো লাগবে, মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে। এবং সে উটকে জল খাইয়ে দিচ্ছে, নিজে জামা প্যান্ট যখন পরছে সেখানে দেখছে নিজের প্যান্টের সাইজ অনেক বড় ছিল, এখন সে অনেক রোগা হয়ে গেছে, সেটাকে গিঁট বেঁধে দড়ি দিয়ে, বিভৎস রকমভাবে একটা ইমোশনাল সিন। এবং তার কষ্টটা যে আমরা ফিল করতে পারছি, এইখানে কিন্তু সুকুমারনের অভিনয়ের দক্ষতা। এবং ইব্রাহিমের সৌজন্যে তারা যখন রাস্তায় যাচ্ছে, সেই মরুঝড়, কোথাও গিয়ে সাপের উপদ্রব, এইভাবে ইভেন মরীচিকায় যে হ্যালুসিনেশন, সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। দীর্ঘক্ষণ ধরে সেই মরুভূমির রাস্তায় হাঁটার ফলে পায়ে ফোস্কা পড়ে যাওয়া, জলের জন্য আরতি, এবং বেশ কিছু রাস্তা যাওয়ার পর জলের তৃষ্ণার জন্য শরীর থেকে রক্ত উঠে মারা যায় সুকুমারনের ভাই। এবং সুকুমারন এবং ইব্রাহিম ক্রমশ এগিয়ে যায় এবং ইব্রাহিম হঠাৎ করেই গায়েব হয়ে যায় একটা ছোট বোতলে জল রেখে, কারণ একটা জলাশয়ের তারা খোঁজ পায়। কিন্তু ইব্রাহিম বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের শরীর এত 5 দিন ধরে 5 রাত হাঁটার পরে শরীর পুরো শুকিয়ে গেছে এবং জলের জন্য খুব
ক্রেভিং হচ্ছে, এই অবস্থায় যদি আমি প্রচুর পরিমাণে জল খেয়ে যাই, শারীরিক তাপমাত্রার তারতম্যে গন্ডগোল হতে পারে এবং হয়তো আমরা মারাও যেতে পারি। এই জন্য তাকে জাস্ট ঠোঁট ভিজিয়ে 1-2 ফোঁটা জল দেয় এবং একটা বোতল সে জল ভরে নেয় পরবর্তীকালে সেটা কাজে লাগার জন্য। এরপরও অনেকটা রাস্তা হাঁটার পর যখন সেই জল খেলেও জলটা রাখার পর ইব্রাহিম কিন্তু হাওয়া হয়ে যায়। সে মারা যায় না, সে তার পুরনো লাইফে ফিরে যায়, সেটা কিন্তু পরিষ্কার করে দেখায়নি। তারপর একটা রাস্তার সামনেই প্রায় এসে সুকুমারন অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার জ্ঞান ফিরে, বিভিন্ন গাড়ি যাতায়াত করে, অনেকে দাঁড় করাতে বলে, কোনো গাড়ি দাঁড়ায় না। এক ভালো শেখের গাড়ির সামনে সে যখন দাঁড়ায়, সেই ভালো শেখটা তাকে নিয়ে যায়, তাকে তুলে দেয় একটা শহরের বুকে। একজন চ্যারিটেবল লোকের সাথে পরিচয় হয়, সে তার চুল দাড়ি কাটিয়ে তাকে থানায় হ্যান্ডওভার করে। থানার নিয়ম হচ্ছে যে সমস্ত শেখরা তাদের স্লেভারি করিয়েছে, তাই সেই শেখদেরকে আরেকবার করে ডেকে আনে। তো সেইখানেও সেই বিভিন্ন রকম শেখরা আসে এবং তারা যদি চিনতে পারে যে তুমি আমার স্লেভ, তাকে কিন্তু নিয়ে চলে যায়। এখানে পৃথিবীরাজ সুকুমারনের যে স্লেভ ছিল সেও আসে, কিন্তু সে সামহাউ তাকে নিয়ে যায় না। এর যুক্তি হিসেবে তার পাশে, সুকুমারনের পাশে একজন স্লেভ ছিল, সে বলল এখানে যাদের নিয়ে যাচ্ছে তাদেরকে নিজস্ব কাগজপত্র কিছু ছিল না, তারা বেআইনিভাবে প্রবেশ করেছিল, তাই তাদেরকে শেখের হাতে তুলে দেওয়া হলো। আবার সেই স্লেভারি জীবনযাপন তারা করবে, কিন্তু তোমার ক্ষেত্রে যেহেতু তোমার কাগজপত্র ঠিক ছিল এবং তোমাকে ভুলবশত তারা তুলে নিয়ে গেছিল অন্য কারোর পরিবর্তে, তাই তোমাকে হয়তো এবারে নিয়ে গেল না, নাহলে কিন্তু তুমিও কিন্তু সেই স্লেভারির সাথে চলে যেতে। মানে আমি রীতিমতো স্বস্তি পেয়েছি এই সিনেমাটা থেকে। মনে হচ্ছে বাঁচালি ভাই, তুই অন্তত আমাকে আমার জায়গায় যেতে দে, আমার পরিবারের সাথে সময় কাটাতে। আর পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় মানে বসিয়ে রাখবে। এবং শুধু তাই নয়, তার এই অভিনয়ের জন্য অভিনয় সত্তা যেভাবে প্রকাশ পেয়েছে, তার কষ্টটা, তার আরতিটা যেভাবে প্রকাশ পেয়েছে, মন ছুঁয়ে যাবে, মনকে ব্যথিত করতে বাধ্য। এবং যেভাবে ডিরেকশন, প্রতিটা নিখুঁত ডিরেকশন। এতদিন এই সিনেমাটা আমরা দেখিনি, বা আমি দেখিনি, খোঁজ খবর পাইনি, এটা আমার ব্যর্থতা। কাজেই বহু মানুষজন দেখে নিয়েছে, তাই স্পয়লার আমি অ্যালার্ট দিয়ে রাখবো। তোমরা যারা অবশ্যই জানিও, যারা দেখেছো, আমার ভিডিওটা আমি যে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এটাও অবশ্যই জানিও। এই সিনেমায় শুধুমাত্র গল্পের জন্য দেখা উচিত না, তার ডিরেক্টরস কাট এবং ক্যামেরার কাজ এবং পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয়, এইগুলো দেখলেই মন ভরে যাবে। যে কোথাও গিয়ে যেন তোমাদের মনে হবে না যে এটা কিন্তু খুব রংচং মাখিয়ে একটা অতিরিক্ত সৌন্দর্য অ্যাড করার প্রচেষ্টা হয়েছে। ব্রিলিয়ান্ট মুভি, 5/5।